নমস্কার, জবাব চাই বাংলাতে। আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ একদম স্পষ্ট ভাষায় মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিতে চাই। মোহাম্মদ ইউনূস, তুমি শুধরে যাও, নয়তো 140 কোটি ভারতীয়র ধৈর্যচ্যুতির কারণ যদি তুমি হও, তাহলে পালিয়েও তুমি হয়তো বাঁচতে পারবে না। মোহাম্মদ ইউনূসকে আমি বলছি, মোহাম্মদ ইউনূস নিজের দেশকে ঠিক রাখতে পারছে না, নিজের দেশের ফসল তার সমবন্টন করতে পারছে না, তার দাম দিতে পারছে না। মোহাম্মদ ইউনূস হেলে সাপ ধরতে পারছে না, কেউটা ধরতে গেছে। মোহাম্মদ ইউনূস তার বাহিনীকে বা হারমাত বাহিনীকে এখন নতুন এক কাজে ব্যবহার করছে। কি কাজ? ভারতের সীমান্ত লাগোয়া যে ক্ষেতগুলো রয়েছে তার ফসল নষ্ট করার কাজ। অসভ্য, অসভ্য শুধু নয়, অত্যন্ত নিম্ন রুচির পরিচয় একজন রাষ্ট্রনেতার। মোহাম্মদ ইউনূস ময়ূককে ভয় পায় এবং আতঙ্কে রয়েছে, এটা আমরা জানতাম। কিন্তু মোহাম্মদ ইউনূস যে ভারতবর্ষের কৃষকদেরও ভয় পাচ্ছে, বা এই অর্থনৈতিক জিহাদ যেটা ইসলামী মৌলবাদীরা বলে, তার অংশ মোহাম্মদ ইউনূস নিজে হচ্ছে, এটা আমরা ভারতীয়রা বিশ্বাস করতে পারি না। আজ জবাব চাই বাংলাতে আমি পরিষ্কার ভাষায় 140 কোটি মানুষ, 140 কোটি ভারতীয়র হয়ে মোহাম্মদ ইউনূস এবং তার গ্যাংকে হুঁশিয়ারি দিচ্ছি, মোহাম্মদ ইউনূস, এমন কোনো পরিস্থিতির কারণ যেন তুমি না হও যার জন্য বাংলাদেশকে আজও আমরা ভালোবাসি, আজও শ্রদ্ধা করি বাংলাদেশের বহু মানুষকে, কিন্তু এমন পরিস্থিতি যেন তৈরি না হয় যে সত্যিই বাংলাদেশকে পুরোপুরি ভারতের অংশ করে নিতে হয়। আমাদের পশ্চিমবঙ্গ বলে একটা রাজ্য আছে, এরপরে পূর্ববঙ্গ বলে আরেকটা রাজ্য হবে, তার মুখ্যমন্ত্রী হবে। মোহাম্মদ ইউনূস, এমন কোনো পরিস্থিতি তৈরি করো না যেখানে তুমি প্রধান উপদেষ্টা থেকে পূর্ববঙ্গ বলে ভারতের একটি রাজ্যের শুধুমাত্র মুখ্যমন্ত্রী হও। আমি আবারও বলছি, মোহাম্মদ ইউনূস কেন পেরে উঠছেন না এবং চেষ্টা করছেন দৃষ্টি ঘুরিয়ে দিতে। একে একে হাত তুলে নিচ্ছেন উপদেষ্টার, একদম স্ট্রেট হাত তুলে দিচ্ছেন। আলাদিনের প্রদীপ নেই, অর্থনৈতিক উপদেষ্টা বলছেন আলাদিনের প্রদীপ নেই, দাম কমানো যাবে না। মানে আলাদিনের প্রদীপ নেই, বাংলাদেশকে বাঁচানো সম্ভব না। তাহলে তুমি আছো কি করতে? শেখ হাসিনার সরকারই থাকতো, নতুন সরকার চালের দাম কমাতে পারছে না, ডালের দাম কমাতে পারছে না। সেই ভারতের দিকেই তাকিয়ে থাকছে যখন নেতারা, তাহলে ভারতকে দিয়ে দাও না পুরো বাংলাদেশটা। আমরা দায়িত্ব নিয়ে, তোমরা বাংলাদেশ চালাতে পারছো না, আমরা বাংলাদেশ চালাবো।